আসসালামু আলাইকুম। হোক প্রতিবাদ এভাবে, ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেকটি প্রোটেস্ট এভাবেই হবে। গত কয়েকদিন আগে আমাদের রাকসু ছাত্র নির্বাচনে যখন আমাদের বোনেরা বিজয় হয়, তখন আমাদের কিছু দিনী বোন তারা হিজাব পরে, তারা বোরকা পরে শপথ নিয়েছেন। এই শপথ নেওয়াটাকে একদল আছে যারা শাহবাগী, যারা ফ্যাসিবাদী সমর্থক, তারা এটা নিয়ে কত রকমের সমালোচনা সৃষ্টি করলো, এটা নিয়ে তারা কত রকমের জল ঘোলা করার চেষ্টা করলো। তারা বিভিন্ন রকমের আমাদের এটাকে নিয়ে তারা নেগেটিভলি এটাকে সারা বিশ্বের সামনে এটাকে উপস্থিত করলো। ইনশাআল্লাহ এখন আপনি দেখেন, আলহামদুলিল্লাহ, সেই বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষক তারা পরিপূর্ণ ইসলামী লেবাসে, পরিপূর্ণ আমাদের রাসূলের যে সুন্নাত, সেই সুন্নতি ড্রেস পরে তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিলেন। এটা হচ্ছে তার প্রতিবাদ। যেখানে যেমন প্রতিবাদ করতে হবে, এটাই হচ্ছে হিকমত। যেমন কুকুর তেমন মুগুর। যেখানে আবু জাহেলের মতো লোক থাকবে, সেখানে আবু বকরের মতো লোক থাকবে। যেখানে ফিরাউন থাকবে, সেখানে মুসাও থাকবে। এটাই হচ্ছে দুনিয়ার বাস্তবতা। ইনশাআল্লাহ আজকে আমাদের শিক্ষক ভাই, যিনি আমাদের শ্রদ্ধেয়, তিনি যেভাবে এটার প্রতিবাদ করলেন, রীতিমতো দেখে আমার বুকটা ফুলে উঠলো। দেখুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গাতে আমাদের মুসলমানদের দেশে আমাদের কিছু মুসলমান বোন তারা হিজাব পরে কেন শপথ নিল, এটা নিয়ে একদল আছে, একটা গোষ্ঠী, তারা ভিনদেশি পয়সা খেয়ে তারা আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের মুসলমানদের কালচারের বিরুদ্ধে তারা কথা বলে। সেই গোষ্ঠীটা যা শুরু করছে ফেসবুকে। একজন শিক্ষক বলছিল, সে হাফ প্যান্ট পরে মদের বোতল হাতে নিয়ে, সিগারেট হাতে নিয়ে সে ক্লাসে আসবে। এটা হচ্ছে আমাদের বোনেরা কেন হিজাব করছে তার প্রতিবাদ। চিন্তা করুন, আমাদের দেশে থেকে আমাদের খেয়ে তিনি আমাদের ইসলামের বিরুদ্ধে তিনি কথা বলবেন, আমাদের ইসলামিক কালচারের বিরুদ্ধে তিনি কথা বলবেন। এখন চিন্তা করুন, তারা কোন ধরনের মারাত্মক লেভেলের সুশীলবাদ। আমি বুঝি না, সুশীলবাদ হইতে হলে তারা ইসলাম বিদেশি কেন হবে, আমার এটা বুঝে আসে না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন যেটা হয়েছে আমি খুশি হয়েছি। যেখানে যেমন করে দিতে হয়, আমাদের কিছু শিক্ষক, আমাদের কিছু আবু বকর, আমাদের কিছু মুসা, তারা নেগেটিভলি বিষয়টাকে না নিয়ে তারা পজিটিভলি হিকমতের সাথে, জ্ঞানের সাথে তারা এটাকে প্রতিহত করেছেন। আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে ট্যালেন্টের একটা বিষয়। দেখে আমার খুব ভালো লাগছে আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।